মাত্র 20 মিনিটেই ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যাবে ব্ল্যাক ফরেস্ট কেক, আর তাও একদম দোকানের মতো। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, আজকে আমরা তৈরি করব ব্ল্যাক ফরেস্ট কেক, তাও প্যানে। এই কেকটি দোকানের মতো ময়েস্ট এবং পারফেক্ট হবে। বাড়িতে কারো বার্থডে থাকলে আমরা খুব সহজেই ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করে নিতে পারবো। এজন্য লাগবে 4টি ডিম, এবং 2টি কুসুম। এরপর ডিম ও কুসুম একসাথে মিশিয়ে আমি এগ বিটার দিয়ে বিট করে নিব। সাথে আধা কাপ চিনি দিয়ে দিব। পাঁচ থেকে 8 মিনিট বিট করার পর যখন ডিমের মিশ্রণটি এরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি এবং দিয়ে দিব আধা কাপ তেল। অল্প অল্প করে তেল দিব আর লো স্পিডে বিট করব। এরপর আধা কাপ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার ও 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি লবণ, এগুলো সব একসাথে মিশিয়ে ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করে চালনি দিয়ে চেলে অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে দিব এবং মিশিয়ে নিব। এই কাজটি খুব হালকা হাতে করতে হবে। আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো 2 বারে দিয়েছি। এবং আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে বাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে। খুব বেশি ওভার মিক্স করা যাবে না। এরপর প্যানে তেল দিয়ে দিব। এবং পার্চমেন্ট পেপার বিছিয়ে দিব। পার্চমেন্ট পেপারের উপর কেকের ব্যাটার দিলে কেকের লেয়ারগুলো পারফেক্ট হবে। আপনাদের কাছে এই পেপার না থাকলে নরমাল সাদা কাগজ দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 কাপের মতো কেকের ব্যাটার দিয়েছি এক একটি লেয়ারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার কোনো ফুটা থাকলে বন্ধ করে ফেলবো। মিডিয়াম আঁচে রেখে 4 মিনিট পর আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকের লেয়ারটি হয়েছে নাকি। যেহেতু আমার টুথপিক একদম ক্লিন এসেছে তার মানে আমার প্রথম লেয়ারটি হয়ে গিয়েছে। এরপর প্রথম লেয়ারটি তুলে নিব। এভাবে করে বাকি সবকটি লেয়ার আমি তৈরি করে নিব। লেয়ারগুলো ঠান্ডা হয়ে গেলে কেকের অপর পাশে যে পার্চমেন্ট পেপার আছে তা তুলে ফেলবো। খুব হালকাভাবে তুলবো যেন লেয়ারগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন 2 পাশ খুব ভালো মতো হয়েছে। যেহেতু প্যানে করেছি তাই একটি বাটির মাপ নিয়ে কেকের লেয়ারগুলো কেটে নিব। আমি লেয়ারটি দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এভাবে করে সবগুলো লেয়ার কেটে নিয়েছি। এরপর আধা কাপ চিনি ও আধা কাপ পানি একসাথে মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে তা কেকের উপর দিয়ে দিব। কেকের লেয়ারের উপর এমনভাবে সুগার সিরাপ দিতে হবে যেন প্রত্যেকটি জায়গায় সুগার সিরাপ লাগে। এরপর দিয়ে দিব হুইপ ক্রিম। আমি এখানে লিকুইড হুইপ ক্রিম বিট করে নিয়েছিলাম। এরপর প্রতিটি লেয়ারে আমরা হুইপ ক্রিম দিব এবং একটি লেয়ারের উপর আরেকটি লেয়ার বিছিয়ে নিব।
সবশেষে লেয়ার দেওয়ার পর চারপাশ দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিব এবং যতটা পারি কেকটাকে নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করব এবং কেকের চারপাশে হুইপ ক্রিম খুব ভালো করে দিয়ে দিব। একটু সময় নিয়ে এই কাজটি করলে অনেকটা সুন্দর হবে। যেহেতু আমরা কেকটি বাড়িতে বানাবো তাই আমি ডেকোরেশনটি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি আর কেকের উপর ক্রাম্বস দিয়ে দিয়েছি রেখে কেক অত বেশি নিট করা লাগেনি। এখন দিয়ে দিচ্ছি কেকের উপর চকলেট ক্রাম্বস। উপরে এবং সাইডে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিব চকলেট ক্রাম্বসগুলো। যতটা সম্ভব চকলেট ক্রাম্বসগুলো কেকের গায়ে লাগিয়ে দিব। এরপর ব্ল্যাক ফরেস্ট কেকের মেন সাইন রেড চেরি, দুটি রেড চেরি দিয়ে দিব। এবং হুইপ ক্রিম দিয়ে আমি রোজেট করে নিচ্ছি। Happy birthday, Nison Ammo. Happy birthday to you. তালি দাও। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে। আর আমার চ্যানেলে আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।